পুরাটা আজকে বন্যা হয়ে গেছে। আমি কারণ বাজারের সামনে যে কি বলে এটাকে সোনারগাঁর সামনে আমার আরেকটা গাড়ি নিয়ে বেরিয়েছিলাম সাদা কালারের, ওইটা ওখানে স্টপ হয়ে গেছে। আমি পরে ডিরেক্টরকে বলেছি, আমার ভিডিও আছে। স্টপ হওয়ার পর এখন গাড়িতে আসে না, পরে 4 জন লোক, 2 জন ভাড়া করেছি, 2 জন আমাদের ছিল। আমি একটা টিভিসি করছি নোভা ইলেকট্রনিক্সের। অনেকদিনই কথা চলছিল, আপনারা দেখছিলেন যে এটার আমি একটা লঞ্চিংয়েও গিয়েছিলাম, আরও একটা যাওয়ার কথা আছে। এই তো 5টা প্রোডাক্ট একসঙ্গে নিয়ে সুন্দর একটা টিভিসি হচ্ছে আমাদের। ও একটা কথা বলতে ভুলে গেছি, আজকে আমি আসার সময় আমি তো সেই 7টায় উঠেছি, তো ডিরেক্টর কল টাইম দিয়েছিল 8টায়, ওঠার পরে 8:30টায় বের হয়েছি। তা আমি তো মানে আসলে দেখিনি যে বাইরে এত বৃষ্টি, পুরাটা আজকে বন্যা হয়ে গেছে। আমি কারণ বাজারের সামনে যে কি বলে এটাকে সোনারগাঁর সামনে আমার আরেকটা গাড়ি নিয়ে বেরিয়েছিলাম সাদা কালারের, ওইটা ওখানে স্টপ হয়ে গেছে। আমি পরে ডিরেক্টরকে বলেছি, আমার ভিডিও আছে। স্টপ হওয়ার পর এখন গাড়িতে আসে না, পরে 4 জন লোক, 2 জন ভাড়া করেছি, 2 জন আমাদের ছিল, নিয়ে ঠেলে পরে রং এসে দেন ওখানে আমার আরেকটা গাড়ি আসছে, দেন আমি আবার শুটিং আসছি। এখানেও আসতে অনেক আজকে হ্যাসেল, মানে প্রায় 3 ঘন্টা আজকে ঢাকা শহর আমি ঘুরে এখানে আসছি। আমার বাসা যদিও বলছে নাকি আমি সেলিব্রিটি বিয়ে করবো, কোনো টেক বিয়ে করবো কিনা এখনো ভাবি নাই। এটা সবাই নিউজ করছে। সেলিব্রিটি মানে আবার এটা ভেবেন না শুধু নায়ক বিয়ে করবো। সেলিব্রিটি মানে ডিরেক্টর হতে পারে, প্রডিউসার হতে পারে, প্লেয়ার হতে পারে, সিঙ্গার হতে পারে, এনিওয়ান। বলা যাবে না, এগুলো বলা যাবে না, এগুলো ইনক্লোজ করবো না। আমি রাগান্বিত না, আমি খুব কুল মাইন্ডের একটা মানুষ, খুব কুল মেন্টালিটির, আমি খুব সফট মাইন্ডের একটা মানুষ। রাগান্বিত মানে কিছু ইস্যুসগুলো নিয়ে আমি রেগে গিয়েছিলাম, মানে ওই টাইমের ওই মোমেন্টে রাগান্বিত ভাবটা দেখা গেছিলো। আর কিছু ব্যাপার হচ্ছে বিভিন্ন লোকজন ক্যাপশনসগুলো আসলে এমনভাবে দেয়, সেটা হচ্ছে খুব দুঃখজনক লাগে। যেটা আমি বলিনি, যেটা আমি করিনি, সেই ক্যাপশনসগুলো দিলে তো আসলে দুঃখ লাগবে না, সেগুলো তো আমি বলিনি। শুধু মানে কথা কেটে দেওয়ার তো কোনো মানে হয় না। ভয় পায় কেন? প্রেম নিবেদন করতে? আচ্ছা, না প্রেম নিবেদন করতে ভয় মানে কি, হয়তো লজ্জা পায়, শাই ফিল করে। প্রেম নিবেদন অনেকেই করে, এখন আরো বেশি করছে, ক্রাশ বলছে, এই বলছে। ম্যাক্সিমাম ছেলেরা খুব বেশি পছন্দ করছে, মেয়েরা করছে না কেন জানি না। তো মেয়েদের তো আসলে স্বভাবত একটা জেলাসি থাকে হয়তো বা, বাট কিছু মেয়েও আবার পছন্দ করছে, বলছে যে আসলে আমি যেগুলো বলেছি নিজের পার্সোনাল পারসেপশন থেকেই বলেছি, নিজের ভালো লাগা, নিজের কথা, নিজের দুঃখ, আমি আসলে সেটাই ব্যক্ত করতে চেয়েছি। ইভেন আমি কিন্তু কখনোই বলিনি যে জয় ভাইকে আমি থাপ্পড় মারতে চাই, এই হেডলাইনটা চলে আসলো, এটা কিন্তু আমি কখনোই বলিনি। আমি বলেছিলাম তার সঙ্গে একটা আমার ঘটনা ঘটেছিল ওই মোমেন্টে, এইটা আমার ফিল হয়েছিল। কিন্তু শুধুমাত্র থাপ্পড়ের কথাটা কেটে পুরো একটা মানে একটা বাজে ব্যাপার ক্রিয়েট হলো, এটাই দুঃখজনক। না প্রেমের অফার দেখা যাক, দিতে থাকো, প্রেমের অফার দিতে থাকো, দেখি কি হয়। হ্যাঁ, নায়কদের কাছ থেকে অনেক প্রেমের অফার পাই, কিন্তু নায়করা তো কলিগ, সাধারণত এটাই ভাবি। ফ্রেন্ড, আমার খুব ক্লোজ ফ্রেন্ড তারা, এটাই কলিগ। না প্রেম করার প্রস্তাব দিয়েছে, বিয়ে করার প্রস্তাবও দিয়েছে, বাট বলা যাবে না, সবাই দিতেই পারে। একজন আনমেরিড পার্সনকে প্রেমের প্রস্তাব দিবে বা আমি আনমেরিডকে দিব, এটা হতেই পারে। ম্যারিড পার্সনকে দিলে একটা ব্যাপার ছিল। হ্যাঁ, এটা তো আমি বলেছিলাম, আমার একটা চিঠি লিখেছিল। না, আলোচনা সমালোচনার মধ্যে গিয়েছি, কাজ অনেক বেড়েছে, অনেক কাজ করছি, অনেক প্রোগ্রাম দেশের বাইরে করছি, মানে প্রপোজাল আসতেছে, তো আমি যেতে পারছি না। মানে আমার আব্বু সিক থাকার কারণে, আমার এখানে অনেক কাজ থাকার কারণে ভালো লাগছে, মানে আগের মতোই আবার কাজের অফার আসছে, যখন ডে ওয়ানে স্টার্ট করেছিলাম সেরকমই, মানে খুব ভালো লাগছে বিষয়গুলো। হ্যাঁ, এটা সত্য, ভাইরাল হওয়ার পরে কাজের পরিমাণ বেড়ে গেছে, বা শত্রুপক্ষও বেড়ে গেছে। দেখা যাচ্ছে যে যেখান থেকে পারছে খালি আমাকে মানে চাচ্ছে যে আমাকে আবার একটা ঝামেলায় ফেলতে। দেখা যাচ্ছে যে এই নোটিশ পাঠাচ্ছে, ও দেখা যাচ্ছে ক্লিনিকে নোটিশ পাঠাচ্ছে। ইভেন আমার প্রফেসররা যারা আমার ক্লিনিকের কয়েকজন আছে, আমার স্যাররা, তারাও আমাকে এখন, তারা তো অনেক বড়, আমার বাবার সেম এজ হবে, তারাও আমাকে এখন প্রফেশনাল জেলাসি করছে যে আমি হয়তো অনেক পেশেন্ট পেয়ে যাচ্ছি। তো এগুলো আসলে দুঃখজনক, আমি এটা আসলে আমার স্যারদের থেকে আশা করিনি। বাট এগুলো করছে কিছু নায়িকা, 2-3 জন নায়িকা আছে যারা আমার প্রথম থেকে শত্রু, তারাই আসলে এগুলো করাচ্ছে। এগুলো আমি যখন ইনভেস্টিগেশন করলাম, এটা আমি দেখলাম, মানে এই ইস্যুসটা নিয়ে আমি 2-4 দিন পরে কথা বলবো। মানে এরকম একটা ঝামেলায় আমি ফেস করছি। আমার ক্লিনিকে কিছু পেশেন্ট সাজিয়ে পাঠানো হচ্ছে যে এখানে ভুল ট্রিটমেন্ট হয়, এখানে মিষ্টি পারে না কিছু, বা ট্রিটমেন্ট কিন্তু এখানে আমি সব দিই না, প্রফেসর লেভেল বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারাই কিন্তু এখানে দেয়। তো এরকম কিছু ব্যাপার এখানে আছে। তো এটার জন্য আমি আবার একটা প্রেস মিট ডাকবো, এটা 2-4 দিন পরে। তো এই মানে তারাও দেখা যাচ্ছে যে কোনো নায়িকার দ্বারা প্রভাবিত হয়ে এই কাজটা করছে, সেটা খুবই দুঃখজনক। অনেক বেশি শত্রু, মানে বন্ধু যেরকম শত্রু, মানে শত্রু অনেক বেশি থেকে কি হয়, 2-4 জন মেইন শত্রু থাকলেই হয় বড় লেভেলে।
আমার সামনে হচ্ছে আরও দুটো টিভিসি আছে, লঞ্চিং আছে 3টা, আর সিনেমার কাজ আছে 4টা। মানে এভরিডে বিজি, মানে ইদানিং খুব বিজি হয়ে গেছি, মানে নিজেকে নিজে সময় দিতে পারছি না স্কিন কেয়ার করার, ক্লিনিকে যাওয়ার। তো এটাই। লুকটা ফার্স্ট আমি করে এসেছি বাসা থেকে, বেশিক্ষণ না, আমি অলওয়েজ খুব কম টাইমে 40 মিনিটস ম্যাক্সিমাম লাগে আমার মেকআপ করতে। আমি অলওয়েজ না না, আমি হোয়াইট বা এই টাইপের কালারগুলো খুব পছন্দ করি, আমার খুবই পছন্দের। শুভ্রতার একটা ব্যাপার আছে, সাদা মানে শুভ্র একটা ব্যাপার। সো এই জন্যই আসলে এই টাইপের কালারটা প্রেফার করেছি। আর এখানে আমার একটা শুটিংয়ে আমার ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার একটা শর্ট রেখেছে যে আমি ডক্টর, আমি ক্লিনিকে পেশেন্ট দেখছি, আমার ক্লিনিকেও একটা শুটিং হবে রাতে। তো ও এই ড্রেসটা ওইটারই কন্টিনিউটি, মানে আমি চেম্বার করে আসি, এসে দেন এখানে আমার বাসার অ্যাক্টিভিটিসগুলো আমি করি, সেভাবে করা হয়েছে। আচ্ছা, 4টা সিনেমা হচ্ছে আমার এই মাসের এন্ডে করার কথা। আমার দুবাইতে যাব, দুবাইতে 2টো গান হবে সিনেমার, বিগ বাজেটের সিনেমা। আমাকে এইগুলো আসলে বলতে মানা করেছে। আর তার মধ্যে আরেকটা সিনেমা আছে দেহ, ওইটার শুটিং হচ্ছে নেক্সট মান্থের ফার্স্ট উইকে। মানিক ভাইয়ের একটা ছবি আছে। তো এইভাবে 4টা সিনেমার কাজ চলছে, দেখা যাক মানে